তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি NH-34-এর ওপরে এবং এই জায়গাটার নাম হচ্ছে ভীমপুর ফতেপুর। আর ওই যে দূরে যে জায়গাটা দেখছেন ওইখানে একটা মোড় আছে, ওই মোড় থেকে আপনার ডান দিক দিয়ে চলে গেলে হচ্ছে কৃষ্ণনগর বা কলকাতা, ওইটাই হচ্ছে বহরমপুর বাইপাসের মোড়, ওই মোড়টাকেই বলে। ওখান থেকে ডান দিক দিয়ে সোজা যদি চলে যাওয়া যায় ওটা হচ্ছে কৃষ্ণনগর কলকাতা। আর এই যে এই দিকটা দেখছেন আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি, এই সোজা কিন্তু চলে গেল ফারাক্কা মালদা। এবং এই রোডটা কিন্তু আগে নাম ছিল NH-34, বর্তমানে কিন্তু নাম হয়েছে NH-12। তো দেখতে পাচ্ছেন এইরকম একটা জায়গায় জায়গাতে কিন্তু আমাদের এই জায়গাটা আছে এবং এখানে আজকে কিন্তু এসছে একটা কাজে। এবং ওই যে বাউন্ডারি দেখছেন এবং এই বাউন্ডারি থেকে কিন্তু আমাদের সীমানা এবং এই গোটাটা টোটাল একটা বড় জায়গা। তো এই যে গাছগুলো দেখছেন এগুলো সবই কিন্তু শিশু গাছ। এবং এইখানে কেন এসছি আজকে, এখানে এসছি কতগুলো কিন্তু আম গাছ লাগাবো বলে। হ্যাঁ, এখন বর্ষা পড়ে গেছে, তো এই বর্ষার মধ্যে সবথেকে ভালো টাইম কিন্তু যে কোনো গাছ লাগানো, তাহলে কিন্তু সহজেই গাছগুলো কিন্তু লেগে যায়। তো সেই জন্যে গাছ লাগাবো বলে এসছি। আর এইখানে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটা এখানে রাখা আছে, এখানে টুকটাক মালপত্র। আর এই জায়গাগুলো আমাদের যারা দেখাশোনা করে তারা টুকটাক টাইমে আসে, সন্ধ্যেবেলা লাইট টাইটগুলো জ্বালাতে আসে, দেখতেই পাচ্ছেন এখানে। এবং এটা গোটাটা বড় জায়গা এবং বিভিন্ন ওই যতগুলো গাছ দেখলেন এগুলো একটু জঙ্গল টঙ্গল হয়ে গেছিলো, এগুলো ওদেরকে দিয়ে পরিষ্কার করাচ্ছি, কারণ এখানে আম গাছটা লাগাবো। আর ওই সোজা ওই বাউন্ডারি থেকে একবারে শেষ সীমানা, এখন ওই দিকে তো যাওয়া যাবে না কারণ ওইগুলো সব ইয়েতে ভর্তি। আর এই যে হচ্ছে আমাদের ইব্রাহিম ভাই, এই আমাদের এই জায়গাটা দেখাশোনা করে, ও থাকে, ও গেলে কি এখানে পাশেই বাড়ি, পাশের গ্রামেই বাড়ি। তো এই জায়গাটা একটু পরিষ্কার করালাম, পরিষ্কার করানোর জন্য ওই লেবারগুলো লাগিয়েছি, ওনারা এই জায়গাটা মোটামুটি পরিষ্কার করে দেবেন। গোটাটা করবো না, এগুলো সব শিশু কাজ। যে জায়গাগুলো এই আম গাছগুলো লাগাবো সেই জায়গাগুলো মোটামুটিভাবে পরিষ্কার করেছি, সামনেটাও করে নিয়েছি, কারণ এখন বর্ষাকালে পরিষ্কার করার কিছুদিনের মধ্যেই আবার জঙ্গল হয়ে যায়। তো এই জন্যে দেখলাম আপনাদেরকে এই ভিডিওটা একটু করে দেখাই। তো দেখুন এই যে এগুলো হচ্ছে আম গাছগুলো নিয়ে এসেছি, একটু বড় বড়ই এনেছি কারণ এগুলো লাগাতেও সুবিধা এবং ভালোভাবে লেগে যায়। এখানে মোটামুটি আজকে 4-5টা আম গাছের চারা লাগাবো। তার মধ্যে হিমসাগর আছে, হিমসাগর বা সাদুল্লা যেটাই বলেন, তার সাথে ন্যাংরা আছে। আর একটা আম্রকুলি এনেছি, আম্রকুলিটাও লাগাবো। আর পরবর্তীকালে ইচ্ছা আছে আর দুটো ওইদিকে ওই সাইডগুলো পরিষ্কার করে ওখানে কতগুলো লিচু গাছ লাগাবো। আপাতত আজকে আম গাছগুলো লাগাই এবং এরাই সব লাগিয়ে দেবে, এরা সব আমাদেরই লোক। তো দেখতে থাকুন ভিডিওটা, তারপরে আপনাদেরকে আমি আরও এই সম্বন্ধে তথ্য দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো আনা আছে, বড় বড়ই আনা আছে এবং এগুলো কলম করা, পরের বছর থেকেই মোটামুটি ফল আসতে শুরু করবে এই গাছগুলো। এবং ওই নিচে লাগাবো, এরপরে দুটো লাগাবো, সাইডে একটা লাগাবো, তারপরে আস্তে আস্তে ওইগুলো পরিষ্কার করে এগুলো লাগিয়ে ফেলতে হবে, তাহলে কিন্তু এই বর্ষাকালে গাছগুলো লেগে যাবে। এই যে এটা লাগানো হয়েছে, আর ওই নিচে লাগাবো। আর এই দাদাকে বলেছি, দাদা ওই জায়গাগুলো পরিষ্কার করে দিয়ে ওই নিচটাকে লাগিয়ে দেবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর অপরূপ মনোরম দৃশ্য। আর অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল, মেঘলা মেঘলা ওয়েদার, রোদ খুব একটা ছিল না, আর পরিবেশটাও ঠান্ডা ছিল। আর এই NH চওড়া হওয়ার পর থেকে, অর্থাৎ 4 লেন হওয়ার পর থেকে কিন্তু গাড়ি ঘোড়ার চাপ অত্যন্ত বেড়ে গেছে এবং ওই সামনে বাইপাস মোড় হওয়াতে ওই জায়গাটা বেশ জমজমাট। এবং ওই একটু গিয়েই ওই বাইপাস মোড় থেকে একটুখানি গিয়েই কিন্তু ওখানে একটা পেট্রোল পাম্পও হয়েছে, রিলায়েন্স কোম্পানি। তো ওই জন্য যে মোড়টা জমজমাট হয়েছে। আর এই যে বাস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব বহরমপুর মালদা বাস।
এই যে আম গাছটা লাগানো হয়ে গেছে। মোটামুটি 15 ফিট অন্তর লাগালে ভালো হয়, কারণ ভবিষ্যতে বড় হওয়ার পর যখন ডালপালাগুলো হবে 15 থেকে 20 ফিট দিলেই ভালো হয়। 20 ফিট হলে কি হয়, ডালপালাগুলো যখন বাড়বে তখন খুব একটা গাছের মধ্যে একে অপরের ডালের সাথে লাগবে না, একটু কাছাকাছি হয়ে গেলে ভবিষ্যতে অসুবিধা হয়। তো আমাদের যেহেতু জায়গা আছে বলে আমরা মোটামুটি একটু দূরত্বেই ওগুলো লাগাচ্ছি, একটার থেকে আরেকটা ছেড়ে ছেড়েই লাগাচ্ছি। অনেক কটা প্রজাতি ছিল, তা আমি হিমসাগরটাই বেশি ভালো লাগে, হিমসাগর, ন্যাংলা এগুলোই বেশি ভালো লাগে, তাই ওইগুলোই লাগালাম। একটা আম্রপালি আছে, আম্রপালিটাও লাগাবো। আপাতত এগুলোর সাথে একটি করে গাছের ডাল দিয়ে ওটাকে বেঁধে দিতে হবে, তাহলে সোজাভাবে একটা সাপোর্ট থাকবে। আর শেষে জালি বস্তা দিয়ে গোড়াটাকে মুড়িয়ে দিতে হবে। আমি অ্যাকচুয়ালি গাছ, প্রকৃতি এগুলো খুব ভালোবাসি, সেই জন্যে আমি দেখলাম যে জায়গাটা একটু ব্যবহার করা যাক, জায়গাটাকে গাছগুলো লাগানো যাক ফলের। আমার অন্যান্য জায়গাতেও গাছ লাগানো আছে। আর ওই জায়গাটাতে লাগাবো আর একটা, ওই ফাঁকা জায়গাটা। যেটা বলছিলাম যে গাছটা লাগানোর পর কিন্তু অবশ্যই গোড়ায় জল দিতে হবে, আর এরকম বস্তা দিয়ে কিন্তু, অর্থাৎ জালি বস্তা, এই জালি বস্তা দিয়ে কিন্তু ওইগুলো গোড়াটাকে মুড়িয়ে দিতে হবে। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের অন্য কোনো একটি নতুন ভিডিওতে। তো আজকের মতো বাই, আপনারাও সব ভালো থাকবেন।